হাই এভরিওয়ান, আমি রহমান ট্রেডার্সে প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট নিয়ে আমাদের কন্টিনিউশন ছিল। টেডি অ্যাকাউন্ট দেখাছিলাম, আমার গ্রস প্রফিট পাইছিলাম। এখানে রহমান প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্ট যখন বলবো এক্সকিউজ সেখানে তখন বলতে হবে যে ফর দি ইয়ার এন্ডেড 31 ডিসেম্বর, যে পিরিয়ডে যে দিচ্ছে সেখানে বলতে হবে যে ফর দি ইয়ার এন্ডেড। ব্যালেন্স শিট হবে যে অ্যাজ এট 31 ডিসেম্বর। ট্রেডিং অ্যাকাউন্ট প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ফর দি ইয়ার এন্ডেড। হ্যাঁ, এখানে পার্টিকুলার্স থাকবে, অ্যামাউন্ট থাকবে টাকা, এই ডেবিট সাইডে ডেবিট আর ক্রেডিট এখানে উপরে থাকবে ডান পাশে। আচ্ছা, এখানে আমি তখন প্রথম গ্রস প্রফিটটা নিয়ে আসি। গ্রস প্রফিট পাইছিলাম আমি 1,90,000 টাকা। ক্রেডিট সাইডে বাই গ্রস প্রফিট, এটা বিইডি বলছি, ডট ডাউন নিয়ে আসছি 1,90,000 টাকা। এখানে আর কোনো ইনকাম থাকলে আসবে, যদি ইন্টারেস্ট পাওয়া যায়, হ্যাঁ, কমিশন পাওয়া যায়, সেগুলো আসবে, ক্রেডিট সাইডে আসবে। আর এখানে নাই, আমাদের কোয়েশ্চেনের মধ্যে নাই, প্রবলেমের মধ্যে নাই, এই জন্য আনি নাই। এখানে ডেবিট সাইডে প্রথম আইটেম আনতেছি আমি। এখানে আমার স্যালারিজটা আছে কত, 25,000 টাকা। এর সাথে আউটস্ট্যান্ডিং আছে, অ্যাডজাস্টমেন্ট আছে, আউটস্ট্যান্ডিং দুই জায়গায় যায়, একবার এখানে আবার ব্যালেন্স শিটের লাইবিলিটি সাইডে। সুতরাং এখানে স্যালারির সাথে 5,000 টাকা যোগ হয়ে যাবে, 30,000 টাকা। তারপর রেন্ট আছে, হ্যাঁ, ভাড়া 15,000 টাকা। এখানে 15,000 টাকা থেকে কি বাদ যাবে, রেন্ট লেস প্রিপেইড 3,000 টাকা বাদ যাবে, তাহলে 12,000 টাকা। ঠিক আছে, এটা প্রিপেইড, আবার এটা প্রিপেইড এক্সপেন্স, এই বছরের খরচ না, এটা অ্যাসেট হিসেবে আবার অ্যাসেট সাইডে চলে যাবে ব্যালেন্স শিটের। আর ডেপ্রিসিয়েশন আছে 10% অন ফার্নিচার আছে 60,000 টাকা, এক বছরে 60,000 টাকা ফার্নিচার 10% হিসেব করলে 6,000 টাকা আসে, 6,000 টাকা ডেবিট সাইডে বসাই দিলাম। ঠিক আছে, তারপর ডাউটফুল ডেটস আছে একটা, এখানে আছে ডাউটফুল ডেটস কত, 5% অন ডেটর্স, তাহলে এটা আসবে 5%। কত ডেটর্স আছে আমার, ডেটর্স আছে 50,000 টাকা, 50,000 5% 2,500 টাকা, 2,500। তাহলে এটা বসাই দিলাম এখানে। এগুলো যোগ করে আমি এই পর্যন্ত যোগ করে দেখা যাচ্ছে আমি আগে টোটাল ক্রেডিটটা নিয়ে আসি। এখানে ব্যালেন্স যেটা থাকবে, এখানে তো আমার ক্রেডিট সেট বড়, আমার গ্রস ফিগারের ফ্রি সেট এই সেট বড়, খরচ থেকে এটা বড়, কারণ আমার এখানে নেট প্রফিট হবে। এখানে যোগ করে দুইটা সমান করলে 1,90,000 টাকা, শর্ট কল অ্যামাউন্ট 1,45,500। এটাই হচ্ছে আমার নেট প্রফিট। নেট প্রফিটটা কোথায় যাবে, আবার ব্যালেন্স শিটে চলে যাবে, কেপিটালের সাথে অ্যাড হবে নেট প্রফিট যেহেতু হয়েছে। হ্যাঁ, তাহলে ইনডাইরেক্ট খরচগুলো প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে চলে আসবে। ইনডাইরেক্ট খরচ, সেলসের খরচ, প্রশাসনিক খরচ, অ্যাডমিনিস্ট্রেটিভ খরচ, এগুলো সব পরোক্ষ খরচ, এগুলো সব আমার প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে আসবে। ইনকাম থাকলে, ইনডাইরেক্ট ইনকাম থাকলে সেটা প্রফিট অ্যান্ড লস অ্যাকাউন্টে ক্রেডিট আসবে। তো থ্যাংক ইউ ভেরি মাচ। হ্যাঁ।